আসসালামু আলাইকুম। আজকে রান্না করব সেরা স্বাদের একটি রেসিপি, তা হলো লেয়ার মুরগি ভুনা। এই জন্য প্রথমে মুরগিটি ভালো করে পরিষ্কার করে মুরগি টুকরো টুকরো করে নিলাম। এরপর মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেকটাই ভালো লাগবে। এখন মূল রান্নায় চলে যাব। এর জন্য চুলায় প্রথমে ফ্রাই প্যান দিব, দিয়ে প্রথমে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেল, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নিব। এখন আমি পরিমাণ মতো রসুনের পেস্টটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তার মধ্যে সরিষা বাটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ এইগুলো তেলে ভেজে নিব। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মুরগি মাংসের মশলা, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে অল্প করে পানি দিব এবং তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিব। অনেকের কমপ্লেন থাকে লেয়ার মুরগি সিদ্ধ হয় না। আমার এই প্রসেসে একবার ট্রাই করে দেখুন, মুরগির মাংস রান্না একদম পারফেক্ট হবে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো আমি প্রথমে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে পানিগুলো ফেলে দিলাম। এখন মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে দিব। আমরা কম বেশি সবাই মুরগির মাংস খেয়ে থাকি। এতে অনেকটাই প্রোটিন আছে, যা পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে। মুরগির মাংসগুলো অনেকক্ষণ কষানোর পর এখন আমি তরল দুধ দিয়ে দিব। মুরগির মাংসে কম চর্বিযুক্ত প্রোটিন হওয়ায় এইটি ওজন কমানো একটি ভালো উৎস। এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দিব, তা হলো দারুচিনি, লবঙ্গ, 2 প্রকারের গোলমরিচ, তেজপাতা দিয়ে দিব। তার সাথে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। এতে রান্নাটা অনেকটাই সুস্বাদু ও মজাদার হবে। আমার এই রেসিপিটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার আসবো আপনাদের মাঝে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।